বিমানে শুধুমাত্র মেয়েরাই এয়ার হোস্টেস কেন হয়, ছেলেরা হয় না কেন? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আসল সত্যি হলো ছেলেরাই এয়ার হোস্টেস বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা কেবিন ক্রু কাজ করে। তবে কিছু কারণে আমাদের চোখে মেয়েরাই বেশি পড়ে। প্রথম দিকের কমার্শিয়াল এয়ারলাইনে মেয়েদেরই নিয়োগ দেওয়া হতো, কারণ এয়ারলাইনেরা ভাবতো যাত্রীদের কাছে নারী ক্রুদের হাসি মুখের ব্যবহার এবং সেবা আরামদায়ক মনে হবে। সেই সময়ে বিজ্ঞাপন, পোস্টার, সিনেমা সবেতেই সুন্দরী এয়ার হোস্টেসের ছবি থাকতো। ফলে মানুষের মনে গেঁথে গেছে যে এয়ার হোস্টেস মানেই মেয়ে। সমাজে এমন একটা ধারণা ছিল যে মেয়েরাই নাকি বেশি সেবামনস্ক, হাসি মুখে কথা বলতে পারে, ধৈর্যশীল। কিন্তু এটা আসলে পুরোটাই স্টেরিওটাইপ। ছেলেরা সমানভাবে ভালো কেবিন ক্রু হতে পারে। অনেক এয়ারলাইনের মার্কেটিং স্ট্র্যাটেজি সুন্দরী এয়ার হোস্টেসদের ছবি দিয়ে তৈরি হয়। বিশেষ করে মিডল ইস্টার্ন বা এশিয়ান এয়ারলাইনে এখনও সুন্দর পোশাক, হাসি মুখ এই জিনিসগুলো প্রচারের জন্য বেশি ব্যবহার করা হয়। তাই মেয়েদের ছবি বেশি চোখে পড়ে। মেয়েদের ইউনিফর্ম অনেক সময় উজ্জ্বল রঙের, স্কার্ট, টুপি, মেকআপ যা নজর কাড়ে। ছেলেদের ইউনিফর্ম সাধারণত স্যুটের মতো, যা কম চোখে পড়ে। তাই অনেকেই বুঝতে পারেন না যে ওনারা কেবিন ক্রু। ছেলেরা এয়ার হোস্টেস নয়, কেবিন ক্রু, ফ্লাইট স্টিওয়ার্ড বা মেল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নামে পরিচিত। তারাও ঠিক মেয়েদের মতোই ট্রেনিং পায় এবং একই কাজ করে। যাত্রীদের সেবা দেওয়া, নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালন করা, এমার্জেন্সি হ্যান্ডেল করা, খাবার পরিবেশন করা। বিশেষ করে বড় ফ্লাইটে বা লম্বা রুটে পুরুষ ক্রু রাখা হয়, কারণ ভারী ব্যাগ তুলতে সুবিধা হয়। কোনো ঝামেলা বা মারামারি সামলাতে শক্তির দরকার হতে পারে, মেডিকেল এমার্জেন্সিতে হেল্প করতে। কিছু এয়ারলাইন যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স অনেক পুরুষ কেবিন ক্রু কাজ করেন। তবে আমাদের চোখে মেয়েরাই বেশি পড়ে, কারণ তাদেরকে বেশি দর্শনীয়ভাবে তুলে ধরা হয়। বিমানে শুধুমাত্র মেয়েরা এয়ার হোস্টেস হয় না, ছেলেরাও হয়। আমাদের চোখে মেয়েরা বেশি পড়ে মূলত সমাজের স্টেরিওটাইপ এবং মার্কেটিং পলিসির কারণে। এই রকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।